মন্টুর জন্য তো মাস্টার ঠিক করছি বাড়িতে এসে পড়ায় যাইব না, তো আর তুই বেকার থেকে লাভ কি, তুইও ওর সাথে পড়িস। ছেলে হয়ে জন্মেছি যেহেতু তাহলে তো বিয়ে করতেই হবে। আর আমি রিঙ্কু যারে তারই বিয়ে করবো না, আমি আমার মনের মানুষকে বিয়ে করবো। স্যার কি করতেছেন? আপনার চাকরি কি ফাইনাল হয়েছে? আপনি চা নিচ্ছেন কিসের জন্য? আচ্ছা স্যার, অনেকক্ষণ তো হলো, এবার আসল কথা আসা যাক। তো স্যার আপনার নামটা তো জানা হলো না, আপনার নামটা কি স্যার? এলাকার সবাই জানে এক নামে, আমার নাম মতিন স্যার। তা স্যার আপনার শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু সেটা যদি একটু বলতেন। আমি 2001 সালে মাস্টার্স কমপ্লিট করেছি। আপা কি করছে? মাস্টার্স পাস করছে, অথচ মেট্রিক পাস করেনি। আপা চিন্তা করে দেখেন, আমাদের জন্টু ভাই কিন্তু মেট্রিক পর্যন্ত পড়ছে, আমাদের তুমি পড়াতে পারে। মেট্রিক পাস করে তারপর মাস্টার্স করছে, কথা বুঝো না, খালি কথা বলে। স্যার আপনি কি বাড়িতে এসে পড়াইতে পারবেন? আপা পারুম না কেন? ইতিহাস সাক্ষী, আর 24 বছর আমি টিউশনি করি, আমি পারবো না কেন? আমি পারুম। আপা কারা পড়াইতে হইব? এ হচ্ছে জন্টু আর এ হচ্ছে মন্টু, এদের দুজনকেই বাড়িতে এসে প্রতিদিন পড়াই যেতে হইব আপনার। আপা একে তো বয়স হয়েছে, একরে পড়াইবেন? আপা উনি কি আমাকে বৃদ্ধ বলার চেষ্টা করতেছে নাকি? বৃদ্ধ হইলে জন্টু ভাই হবে, আমি কি বৃদ্ধ নাকি? কি করছিস? চুপ থাক, আমি কথা বলতেছি। তো স্যার আপনার মানে আপনি যে বাড়ি বাড়ি এসে পড়ান, কত করে নেন কিবা কারা, আমি তো জানি না, এখন একটু যদি বলতেন। আপা আপনাকে দিকত হইব নি, আপনি দিয়েন। তো ঠিক আছে স্যার, কালকে থেকে এসে ওদেরকে পড়ায় যান, আর ওদেরকে একটু খেয়াল রাখবেন ভালোভাবে, একটু যাতে ভালো চালাক হইতে পারে, একটু বুদ্ধি পরামর্শ দিয়ে যেভাবে সুন্দর হয় ওইভাবে সবসময় পড়ায় টড়ায় বুঝাই দিবেন আর কি। আপনার কাছে একটা অনুরোধ আর কি স্যার। আপনি চিন্তা করেন না, আমি মানুষের মতন মানুষ বানাই দেব। মঞ্জু কিশোর ভাই, সারা দুনিয়া সাইরা আপনি আমার এইখানেই কেন অনলাইন গান শেখানোর জন্য? শোন, গান শেখানোর জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ দরকার, যেখানে সেখানে গান শেখানো যায় না। তাই তোকে জনকোলাহল থেকে অনেক দূরে নিয়ে আসলাম, যাতে গান শেখানোর মাঝে কোনো কমতি না থাকে। তাই বলে এই জঙ্গলে? ওরে শোন, কথায় আছে জঙ্গলেই মঙ্গল। তা ঠিক আছে ভাই, কিন্তু আমি আসছি আপনার কাছে গান শিখতে, তা না কইরা আপনি আমার ধ্যান বসায় রাখছেন, এটার কোনো দরকার আছে ভাই? আছে, দরকার আছে। শোন, ধ্যান হইল এক ধরনের অনুশীলন, কোনো কাজ করার আগে অনুশীলন করার প্রয়োজন। ধ্যানের মাধ্যমেই অনুশীলন করা যায়। এছাড়া ধ্যানের মাধ্যমে যে কোনো কাজের মনোযোগ আনতে পারবি, কাজটা নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারবি। তুই যেহেতু গান শিখবি, তাই তুই ভালোভাবে ধ্যানে থাক, তাহলে দেখবি গান শেখা তোর জন্য সহজ হয়ে গেছে। বাস হয়েছে, দেন স্যার এবার তোর গানের আসল ক্লাস শুরু। তা ঠিক আছে ভাই, কিন্তু আপনার কাছে তো কোনো বাদ্যযন্ত্র নাই, আপনি আমার গান শিখাবেন কেমনে? ওরে মূর্খ, গান শিখতে কোনো বাদ্যযন্ত্র লাগে না, গান গাওয়ার জন্য প্রয়োজন সুর। আর সুর হইল একটি গানের জীবন, যেটা না থাকলে গান আর গান থাকে না রে, বুঝছস? জি ভাই বুঝছি। তাইলে এবার বলতো, গান গাওয়ার জন্য কি প্রয়োজন? সুর। এই তো বুঝছস। শোন, এবার তোর সুরের পরীক্ষা নেওয়ার পালা। আমি তোরে কিছু ভয়েস ক্লিপ আর গান শোনামু, এগুলা যদি তুই হুবহু গাইতে পারস, তাইলে মনে করুম তুই আসলেই সিঙ্গার। ভবিষ্যতে তোর শিল্পী হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে ভাই, প্রস্তুত। দাদা একটা ফোন করবো। শুনছস না? হ্যাঁ জি ভাই। এবার হুবহু বেটার মতন গাতো। আচ্ছা ভাই, চেষ্টা করতেছি।
তেরে তেরে দাদা একটা ফোন করব। ব্যাস, তোর আমি আরেকটা গান শোনাই, এটা ট্রাই কর। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এবার এটা কত? প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। ব্যাস, বুঝছি তোর সুরে সমস্যা আছে। এই নে ধর কি ভাই? জ্যৈষ্ঠ মধু। কি জন্য? তোর সুরে সমস্যা আছে না, এখন থেকে এগুলা প্রতিদিন খাবি, দেখবি তোর সুর ঠিক হয়ে যাবে। তাহলে ভাই এগুলো খেলে আমার গলা ঠিক হয়ে যাবে? তোর কোনো সন্দেহ? না ভাই, তাহলে আজ জায়গা। এই দাঁড়া, এতক্ষণ কষ্ট করলাম, আমার পারিশ্রমিক কই? ও ভাই দাঁড়ান দিতেছি। ঠিক আছে ভাই, জায়গা আছে। ওকে যা। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। আচ্ছা ভাই, কি হয়েছে? আপনার নাম কি? আমার নাম তো জন্টু। আচ্ছা ভাই, তাহলে আপনার নাম কি? আমার নাম মন্টু। আচ্ছা, আপনার ভাইটাই আছে? হ্যাঁ, আমার একটা ভাই আছে। নাম কি? আমার ভাইয়ের নাম হচ্ছে মন্টু। আচ্ছা, আপনার কোনো ভাই আছে? হ্যাঁ, আমার বড় ভাই আছে, আচ্ছা, তার নাম কি? জন্টু। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাবনা। পাবনা? আপনার বাড়ি কই? আমার বাড়িও পাবনা। আচ্ছা, আপনার বাড়ি কোন গ্রামে? পাবনার তো জেলা বুঝলাম, কোন গ্রামে? আমার বাড়ি হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুর? হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে আপনার বাড়ি কই? আমার বাড়িও শঙ্করপুর। আচ্ছা ভাই, আপনার বাপের নাম কি? আমার বাপের নাম হচ্ছে মেরামত আলী। আচ্ছা ভাই, তাহলে আপনার বাপের নাম কি? আমার বাপের নাম মেরামত আলী। আচ্ছা ভাই, আপনি কোন বাড়িতে থাকেন? আমি তো মির্জা বাড়িতে থাকি ভাই। আচ্ছা, আপনি কোন বাড়িতে থাকেন? আমিও মির্জা বাড়িতেই থাকি। আচ্ছা ভাই, আমি এতক্ষণ এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সব কথা শুনলাম যে আপনাদের গ্রামের বাড়িও নাকি এক, বাপের নামও এক, থাকেনও বলে আবার এক জায়গায়, কিন্তু আপনি একজন আরেকজনকে চিনেন না কেন? কে বলেছে চিনি না? ও আমার ছোট ভাই মন্টু। আর আমার বড় ভাই জন্টু। চিনবে না কেন? আপনি কে? তাহলে ভাই আপনি একজন আরেকজনের পরিচয় জিজ্ঞাসা করতেছেন কেন? আজকে বাড়িতে কাজ নাই তো। হ্যাঁ, কাজ নাই তো, এখানে এসে একটু সময় কাটানোর চেষ্টা করতেছি। আপনি কে ভাই? আরে এরা কি বোকা নাকি? এরা একজন আরেকজনের আপন ভাই, তা আবার পরিচয় জিজ্ঞেস করতেছে। সময় কাটানোর জন্য তো মানুষ কত কিছুই করতে পারে। আমার মনে হয় ওরা বোকা। ওদেরকে একটা টোপ দিয়ে দেখি তো, যদি গিলে ফেলে তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে ঘুরতে আসছি আর কি, আর আমি মিস্টার কাশু পণ্ডিত। আচ্ছা ভাই, আপনি মনে হয় সারা বছরই কাশেন, এই জন্য আপনার নাম কাশু পণ্ডিত। না ভাই, আগের যুগে ছিল কালিদাস পণ্ডিত, আর আমি এই যুগে হচ্ছি মিস্টার কাশু পণ্ডিত। আচ্ছা ভাই, আপনার নামের পিছনে পণ্ডিত লাগিয়েছেন কিসের জন্য? পণ্ডিত খায় না মাথায় দেয়? পণ্ডিত হচ্ছে তারাই যাদের মাথায় বুদ্ধি একটু এরকম এরকম করে। ভাই, বুদ্ধি এরকম এরকম করে? বুঝলাম না তো। এরকম এরকম মানে হচ্ছে পণ্ডিতদের মাথায় পৃথিবীর সব ধরনের বুদ্ধিই থাকে। ও আচ্ছা, তার মানে আপনি তো কাশু পণ্ডিত। এই তো আপনি ধরতে পারছেন, আপনার মাথায় সব ধরনের বুদ্ধি থাকে। হ্যাঁ। এমন তো এই দেখেছিস কিডা আমাদের সামনে বসে আছে? কিডা? পণ্ডিত। কি হয়েছে? আরে কি হয়েছে? দূর ব্যাককেল। আমাদের গ্রামে সবাই আমাদের কয় ব্যাককেল। আমাদের সামনে বুদ্ধির ভান্ডার বসে আছে, এটা আল্লাহর দান। তাহলে কি করতে চাচ্ছ? মানে ওনার মাথায় মেলা বুদ্ধি, ওনার থেকে বুদ্ধি নেব নিলে আমরা চালাক হয়ে কথা বলবো, গ্রামের কেউই ব্যাককেল করতে পারবে না। এই গ্রামে মন্ডল সাহেবের ধোকা দিব এমন কেউ আছে? আমি তো জানতাম না রে। ওই জন্টু মন্টুর এত সাহস কিভাবে হলো রে? তারা কি আমার সম্বন্ধে জানে না? দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে তারা দুই ভাই ব্যাক কল। দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে তারা দুই ভাই ব্যাক কল। দেখো ব্যাক কল, দুই ভাই ব্যাক কল, একই সাথে থাকে তারা